সবাই গুরুত্বপূর্ণ দিন এবং আমাদের বরানগরে স্বামীজি ছিলেন 118 দিন ছিলেন আলোবাজার মধ্যে। তো নিজেরও ভালো লাগছে, নিজেরও গর্ব লাগছে। অপেক্ষা করছি যে আসবে প্রসেশন ইউনিফর্মে সজ্জিত হয়ে তাদের সঙ্গে তুমি একটু বলো না। মানে বরানগর একটা এরকম একটা ঐতিহ্যশালী শহর যেখানে স্বামী বিবেকানন্দ দেখেছেন, ঠাকুর রামকৃষ্ণ এই পথ দিয়ে গেছেন, মা শারদা এই পথ দিয়ে গেছেন। তো আমরা খুব ভাগ্যবান যে আমরা বরানগরের অধিবাসী। তো প্রত্যেকবারই আমাদের আলমবাজার মঠ থেকেই প্রত্যাবর্তন দিবস স্বামী বিবেকানন্দের এটা খুব সুন্দর করে পালন করা হয়। এবং এখানে যেমন সংঘটা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড থেকে যারা মহারাজরা যারা হেঁটে আছে স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে রথ নিয়ে তাদেরকে আমরা সাদর অভ্যর্থনা জানাই এবং স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধা জানাই, যাতে আমাদের আপনার পাশে আছেন আমাদের বিধায়ক ম্যাডাম। আজকে যেটা দিয়েছেন আপনাদের কাছে উপহার, যেটা এইটার নাম, এই রাস্তাটার নাম বিবেকানন্দ সরণি করবার জন্য, তা বিধায়ক ম্যাডামকে কি বলবেন? এটা তো একটা প্রসেস, সেই প্রসেসটা ম্যাডাম ইনিশিয়েট করবেন। আমাদের সবাই মিলে চেষ্টা করবো এবং ম্যাডাম প্রথমে এটা বিধানসভায় তুলবেন, তারপরে স্বামীজি এবং মাতাজি আমাদের দুজনেই রামকৃষ্ণ সারদার সঙ্গে আমাদের শিক্ষার্থী যারা রয়েছে, আমি শ্রদ্ধা জানিয়ে একটা তাঁতিপাড়া থেকে আলমবাজার মোড়, ওই সেকশনের মধ্যেই আলমবাজার মোড় চলছে। ওইটুকু সেকশন থেকে আমরা বিবেকানন্দ সরণি হিসেবে আমরা নাম করব। আর এটা অলরেডি রাস্তা অনেক বড় এবং এটা অনেক নামকরণ হয়ে আছে, সেটা আমরা চেঞ্জ করছি না, আমরা জাস্ট একটা সেকশন মাঝখানে নামে নাম তাও বিবেকানন্দর নামটা তোমার মুখে এসছে কেন? এত বছরে কোনো যে বিধায়ক আমাদের এখানে পড়েনি, তোমাকে এসছে বলে আমাদের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। ঠিক আছে, আমি গর্বিত বোধ করছি, সত্যি আমার নিজের ভালো লাগছে যে বরানগরের মতো জায়গায় আমি কাজ করার সুযোগ পেয়েছি। এখানে মানুষজনেরা এত ভালো, আমার সকলে এত সহযোগিতা করে যে আমার খুব বেশি পরিশ্রম করতে হয় না। হ্যাঁ, কাউকে না কাউকে ইনিশিয়েট করতে হবে, আর অল এ টিম, অ্যাজ এ টিম আমরা ভালো কাজ করলেই মানুষের জন্য কাজ করতে। এত বিধায়ক এসছেন স্বাধীনতার পর, যখন আমাদের এখানে ইলেকশনের যে ব্যাপারটা চালু হলো, তারপরে বড়নগর একটা অনেক মহত্ব রাখে। বড়নগরে শুধু স্বামীজি কেন, শ্রী চৈতন্যর এবং আমাদের রামকৃষ্ণ পরমহংসদের এখানে পদচিহ্ন আছে, এখানে তাদের মানে পদধূলি পড়েছিল। তো আজকে 129 বছর স্বামীজির প্রত্যাবর্তন দিবস। উনি বজবজে এসেছিলেন, বজবজ থেকে ট্রেনে করে স্পেশাল ট্রেনে শিয়ালদায় আনা হয়েছিল এবং শিয়ালদা থেকে উনি এই পথ ধরে আমাদের যে মঠ হচ্ছে আলমবাজার মঠ, ওখানে উনি এসেছিলেন। তো সেই জন্য এই জায়গা বড়নগর তথা গোপাললাল ঠাকুর রোডের অনেক অনেক বেশি এই জায়গাটার অনেক মহত্ব আছে। সেই জন্য আজকে যে আমাদের শান্তিকা ম্যাডাম বিধানসভায় বিবেকানন্দ সরণি বলেছেন, এর জন্য ওনাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। এবং অবশ্যই আমাদের বড়নগরবাসী হিসেবে আমাদেরও আবেদন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরাও এটা চাই, ওই নামটাই হোক, তাতে ভালো হবে। এবং স্বামীজি যে ভাষণে বলেছিলেন মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার্স, এইটা বলে উনি যখন বক্তৃতা শুরু করেছিলেন পুরো মানুষকে বাকরুদ্ধ করে দিয়েছিলেন। এবং তার ওই বাণী, আজ অনেক মনীষী এসেছেন, তার ওই বাণী আজও আমাদের চলার পথে অনেক পাথেয় হয়ে থাকবে। এবং ওনার মতো মানুষ, ওনার মতো মনীষী, ওনার মতো ব্যক্তিত্ব হয়তো সারা ভারতবর্ষের দ্বিতীয় কেউ হবে কিনা সন্দেহ আছে। স্বামীজির 129তম, উনি চিকাগো থেকে ভাষণ দিয়ে আমাদের দেশে ফিরেছিলেন, সেই দিন আমরা আজকে উদযাপন করছি, সারা বর্ণগর ব্যাপী উদযাপন হচ্ছে। স্বামীজি হচ্ছে এমন একটা ব্যক্তি যে আমাদের সারা বিশ্ব সমাজে, আমাদের ভারতবর্ষের যে সনাতন ধর্ম এবং ভারতবাসী বলে যে একটা জাতি আছে, তার মহিমা সম্বন্ধে সারা বিশ্বের কাছে প্রচার করেছিলেন।
তার মাধ্যমেই ভারত একটা বিরাট জায়গা পেয়েছিল এবং ভারতবাসীর সম্বন্ধে সারা বিশ্বে একটা ধারণা তৈরি হয়েছিল যে এখানে একটা সভ্য সমাজ আছে এবং এখানে হিন্দু সনাতনী বলে একটা এরকম বৃহৎ একটা জাতি আছে। সেটা একমাত্র আমরা স্বামীজি মারফতই প্রথম মর্যাদা পাই। তারপরে বিভিন্ন মহাপুরুষরা বিভিন্নভাবে করেছেন, কিন্তু স্বামীজি হচ্ছে আমাদের সর্বপ্রথম মহান পুরুষ, যে সারা ভারতবর্ষে এবং শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে, শুধু দেশের মহিমা নয়, সমস্ত জাতি বর্ণ সবাইকে এক করে ঐক্যবদ্ধভাবে চলার পথ দেখিয়েছেন, প্লাস স্বাধীনতার বীজও বপন করে গেছেন স্বামী বিবেকানন্দ। এমন একটা ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ। এবং ঠাকুর রামকৃষ্ণদেবের যে যতগুলো শিষ্য ছিল তার মধ্যে থেকে শ্রেষ্ঠ যোগ্যতম পুরুষ স্বামী বিবেকানন্দ। সেই জন্য তার মহান আত্মার প্রতি আমরা বিরাটভাবে শ্রদ্ধা জানাচ্ছি, তাকে নমস্কার জানাচ্ছি। তুমি যেখানেই থাকুন না কেন তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করে, আমাদেরকে পথ দেখে। শোভাযাত্রা যাচ্ছে, এই শোভাযাত্রা সম্বন্ধে তুমি কি বলবে? এটা আমার ওয়ার্ড বলে নয়, কথা হচ্ছে আমরা যেহেতু রামকৃষ্ণ মিশনের অনুরাগী, আমি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, বর্তমানে আমি রামকৃষ্ণ মিশন দীক্ষিত। খুব ছোটোবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের উপর আমাদের পড়াশোনা, আমাদের কাজকর্ম, এই দিনটা আমরা প্রতি বছরই উদযাপন করি। আলমবাড়িয়ার মঠ অবধি যাবে এবং প্রতি বছরই মিছিলটা আসে। এবারে আলমবাড়িয়ার মঠটা বেলুর মঠ অতিক্রম করার পরে আরও বড় আকারে অনুষ্ঠান করতে বেলুর মঠের ছোটো যারা আসছেন তাদের আলোক বিস্ফোরণ। শিমলের নরেন এসে দাঁড়ালেন কামারপুকুরের গদাধরের চরণ। কাঠ কংক্রিটের জায়স্পুত্র এসে দাঁড়ালো সবুজ গ্রামের ব্রাহ্মণপুত্রের দোরগোড়ায়। ইতিহাস এসে দাঁড়ালো ইতিহাসের সত্যানন্দ প্রভু আরো অনেকে, নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে বড়নগর মাঠে উঠল মাঙ্গলিক সুর, তারা স্পর্শ করে গঙ্গার তরঙ্গে উঠল মহাকালের ছন্দ, মুখরুচির দোকান ক্ষণকাল এখান দিয়ে যখন হেঁটে যেতেন চিরকালের দিকে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভবতারিণীর কোষ্ঠাধরে ফুটে উঠল হাসি। হাতে খড়গ জোরে দীপ্ত আলোয় নক্ষত্রেরা সাজিয়ে দিল আকাশ। মহাকাশে বেজে উঠল মহাশঙ্খনাদ, ইতিহাস সূচনা লগ্নের শিহরণে ঠাকুরদাদার নাম ছিল। এখানে উনি বেগুনি খেতেন দাঁড়িয়ে, বললেন এবং যত কাজই থাকুক না কেন বড়নগরে এই দোকানে ধ্বনি, শঙ্খধ্বনি, ধনুচির ধোঁয়া, শাঁখের আওয়াজ, আমাদের সকলের শ্রদ্ধাকে সঙ্গে নিয়ে আমরা স্বাগত জানাচ্ছি বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণকারী মঠ মিশনের চিরবরণীয়, চিরপ্রণম্য ভক্ত, চিরপ্রণম্য সন্ন্যাসী বৃন্দকে আমরা স্বাগত জানাচ্ছি। 33 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে বিভিন্ন ক্লাব সংগঠনগুলিকে, ছাত্রছাত্রীদের এবং বিভিন্ন গুণী বিদগ্ধ গুণীজনেদের যারা এই বর্ণাঢ্য আড়ম্বরপূর্ণ ঐতিহ্যপূর্ণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। উদ্যানবাটি থেকে একটু একটু করে এগিয়ে আসছে আমাদের এই 33 নম্বর ওয়ার্ড কমিটির পবিত্র মঞ্চের সামনে এই শোভাযাত্রাটি আমরা স্বাগত জানাই। 33 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সিআইসি মেম্বার মাননীয় শ্রী অমর পাল মহাশয়ের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাই।
তারপরে আস্তে আস্তে চোখের জলে ভেসে গেল সমাগত সন্ধ্যা। শুধু তাই নয়, এরপর বিজয় রথ জন্ম বরানগরে আমার আজকের এই অভূতপূর্ব ঐতিহাসিক দিনটিকে সাড়ম্বরে আয়োজনের জন্য, সাড়ম্বরে পালনের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি বরানগর রামকৃষ্ণ মিশন প্রাক্তন ছাত্র সংসদ ও চ্যারিটেবল ট্রাস্টকে। আমরা প্রত্যেকে গর্বিত, আপ্লুত, আমরা ধন্য। আমরা বারবারই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই অসাধারণ মঞ্চকে সুন্দরভাবে সাজিয়ে